মেঘালয়ের রিভই জেলায় বিস্ফোরক উদ্ধারে চাঞ্চল্য। শনিবার সন্ধ্যে 7:30 নাগাদ বিশেষ সূত্রে খবর আসে পুলিশের কাছে। ওমসনিং মার্কেটে একটি কম্পাউন্ডের ভেতর একটি ব্যাগ পড়ে রয়েছে এবং ব্যাগে বিস্ফোরক থাকতে পারে বলে খবর ছিল। তারপরেই পুলিশের একটি দল অভিযানে নামে। মেঘালয় রুরাল ব্যাংকের সামনে একটি কম্পাউন্ডের ভেতর থেকে ব্যাগটিকে উদ্ধার হয় এবং ব্যাগে পাওয়া যায় আইইডি এবং বিশেষজ্ঞরা এসে বিস্ফোরক নিষ্ক্রিয় করে দেয়। 4.7 কেজি জিলেটিন, 10টি ডিটোনেটর এবং 50টি লোহার রড দিয়ে বানানো হয়েছিল আইইডিটি। ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এক সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য। এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কবির। কবির, ইতিমধ্যে কি পরিস্থিতি, কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, অর্থাৎ এই ব্যাগটি সেখানে রেখেছে, এখনো পর্যন্ত কি প্রশাসন জানতে পারলো? হ্যাঁ দেখো, বলতে হবে যে পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে মেঘালয় কিন্তু দীর্ঘদিন থেকে বর্তমান শান্ত পরিবেশ। কেননা গত প্রায় 10-12 বছর আগে যে পরিবেশ ছিল সেখানে কয়েকটা উগ্রপন্থী দলের জন্ম হয়েছিল, কিন্তু সেই উগ্রপন্থী দলগুলো যখন ইতিমধ্যে তারা সারেন্ডার করার পর থেকে শান্ত পরিবেশে রয়েছে, কিন্তু তার মাঝে এইভাবে দেখা যাচ্ছে গতকালকে রাত্রে প্রায় 7:30টায় রিভই জেলা যেটা রয়েছে সেখানে এক হাসপাতালের সামনে এক বড় ওজনের এক আইইডি উদ্ধার হয়েছে। সেই আইইডি ইতিমধ্যে পুলিশ বোম স্কোয়াডের দ্বারা তারা ইতিমধ্যে যদিও নিষ্ক্রিয় করেছে, কিন্তু বলতে হবে দেখো কে আসলে এই আইইডিটা সেখানে রাখলো সেই বিষয়টা নিয়ে পুলিশ ইতিমধ্যে একজনকে শনাক্ত করেছে, কিন্তু এখন পর্যন্ত তাকে যদিও করায়ত্ত করতে পারেনি, কিন্তু খুব শীঘ্রই তিনি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পুলিশ বিষয়টা এখন পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে। বলতে হবে যে এই যে আইডি কেন রাখা হলো, কি কারণে এখানে হাসপাতালের সামনে এইভাবে রাখা হয়েছিল, সেই বিষয়গুলো এখনো যদি পুলিশ বিষয়গুলো তদন্তের খাতিরে তারা এখন পর্যন্ত সাংবাদিককে কোনো তথ্য জানতে দেয় নাই, কিন্তু প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে এইভাবে তারা হাসপাতালের সামনে আইডিটা রাখার পর সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেওয়ার পরেই আইডি উদ্ধার করে ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। আর খুব শীঘ্রই যে রেখেছিল আইডি তাকে গ্রেপ্তার করার সম্ভাবনা রয়েছে। অভিনন্দন। বেশ, ধন্যবাদ কবির।